অসংখ্য দুরুদ ও সালাম নাজিল হুন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পরে এই পৃথিবীতে আর কোন নবী রাসূল আগমন করবেন না, যিনি রাহমাতাল লিল আলামিন, যিনি ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন, যার ব্যাপারে তার রব বলেছে ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যার ব্যাপারে তার রব বলেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার উপরে তার রব নিজেই সালাত ও সালাম বা দুরুদ পেশ করে। যেমনটা রব কোরআনুল কারীমে বলেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অসংখ্য দুরুদ ও সালাম নাজিল হন সেই নবীর উপর যার উপরে দুরুদ আল্লাহ নিজেই পেশ করেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ আদেশ করেছে, বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, মুসলমান মহিলা অথবা পুরুষ। শুধু পুরুষ মুসলমানকে দুরুদ পেশ করতে বলেনি আল্লাহ, শুধু মসজিদে যাওয়া মুসলমানকে আল্লাহ দুরুদ পেশ করতে বলেনি, শুধু মসজিদের ভিতরে দিনে একবার কেউ বিদেশ গেছে, কারো বাচ্চা হয়েছে, কেউ মারা গেছে, কোনো দুঃখ অথবা সুখ, কোনো অনুষ্ঠান, এই কেন্দ্রিক দুরুদ পড়তে আল্লাহ বলেননি। আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারাই ঈমান আনছো, মহিলা হও অথবা পুরুষ, ধনী হও অথবা দরিদ্র, মসজিদে থাকো অথবা রাস্তাঘাটে, কাজে কর্মে থাকো অথবা ব্যস্ত, অথবা তুমি নিজের বিশ্রামস্থলে আছো, যেখানেই থাকো, তুমি যদি ঈমান আল্লাহর প্রতি আনো, তবে জেনে নাও আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা নবীর উপর সালাত ও সালাম পেশ করে। তোমরা যারা ঈমান এনেছো তোমরাও সালাত ও সালাম পেশ করো। এই আদেশ কে করেছে? তাহলে এই আদেশ আমরা মানব। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।